মোবাইল যাদের হাতে আছে দয়া করে এই হাতের মোবাইলটা নিয়ে ব্যস্ত না হইলে ভালো। এইটা নিয়ে আপনি রেকর্ড করলো হাতে দইরা কাম হইতো না, আপনার জীবনে সদর বদরেই যাবে। এই মোবাইলের ব্যস্ততা এটা দিলের মধ্যে সারাক্ষণ খসখস করে, সারাক্ষণ অন্তরের মধ্যে এই কথাই আসা যাওয়া করে যে মোবাইলে উঠতেছে কিনা, আওয়াজ ক্লিয়ার কিনা, রেকর্ড সুন্দর হচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি। ফলে আর আসলে এই বেচারা নিজের জন্য কিছুই বুঝে না। যেমন আছে অপদার্থ এমন অপদার্থই থাইকা যায়, বদলায় না। এজন্য 1 কোটি মোবাইলের ওয়াজের চাইতেও আল্লাহর কোনো বান্দার সরাসরি কথা শোনা 1000 কোটি গুণে বেশি উত্তম। এটাই সর্বযুগে পরীক্ষিত কথা, এটা তাজরিবা অভিজ্ঞতা লব্ধ কথা যে জিন্দেগি বদলা সরাসরি সোহবতে, সরাসরি সান্নিধ্যে হক্কানি রব্বানি মুত্তাকি উলামায়ে কেরাম কোন আল্লাহওয়ালার কাছাকাছি সান্নিধ্যের বরকতে, তার নৈকট্য সংস্পর্শের বরকতে মানুষের জিন্দেগি বদলায়। এই জন্য প্রিয় ভাই, এই যারা যে কয়েকজনের হাতে মোবাইল, এগুলো নামায় ফেলেন, এমনি শুনেন অল্প একটু কথা, এমনি শুনলে বরকত হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কোরআনুল কারীমের 30 নম্বর পারা 83 নম্বর সূরা, এনে এসে বসেন, লাল রুমালওয়ালা এখানে এসে বসেন। আচ্ছা, আপনার সুবিধা মনে হইলে আপনি বহুত বড় বুজুর্গ নিচে বয়ে গেছে, আল্লাহ কবুল করে নেন। 83 নম্বর সূরা কোরআনুল কারীমের 30 নম্বর পারা। সূরাটার নাম হলো তাতফিফ, মুতাফফিফিন, তাতফিফ এই সূরার নাম। 83 নম্বর সূরা, 30 নম্বর পারা। আমি এই সূরার 5টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 22, 23, 24, 25, 26, 5টা আয়াত। মোট সূরার মধ্যে 36টা আয়াত, ছোট সূরা। এই সূরার মাঝখান থেকে এই 5টি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আর অল্প একটু সময়ে আমরা এই 5টি আয়াত এবং প্রাসঙ্গিক সামান্য কিছু কথা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রথম কথা হলো, সূরাটার নাম হলো তাতফিফ। এই শব্দটা বুঝছেন কিনা আগে কোন? তাতফিফ বলেন তো। ত 2 বার আর কি, ত আকার তা, ত, তাতফিফ। বড় ফ, ফল লিখতে যেই ফ, ফ দীর্ঘিকার ফি, ফ, তাতফিফ। একটা কারণ আছে কেন এতটা ভাঙ্গা বলল, এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ এটা কোরআনে। এই তাতফিফ অর্থ হলো ওজনে কম দেওয়া। আরেকটু ব্যাপক অর্থ হইল কোন প্রাপককে তার প্রাপ্য কম দাও। গ্রাহক প্রাপক, যিনি আমার কাছে কিছু পাবে, তাকে আমি যখন দিচ্ছি তখন কমায় দাও, ঠকায় দেওয়া, এটাকে বলা হয় তাতফিফ। এই লোককে বলা হয় মুতাফফিফ, যে ঠকায়, কম দেয়। কোরআনুল কারীমের এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই কথা স্পষ্ট প্রথম আয়াতে বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। এই প্রাপককে তার প্রাপ্য যে কম দেয়, ঠকায়, ওজনে কম দেয়, পরিমাপে কম দেয়, আল্লাহ বলেন তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম। আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন। এ আল্লাহ ব্যাখ্যা করে দিতেছে এ তাতফিফ বলতে কি, আল্লাহ নিজেই বুঝাই দিচ্ছে। কাজে এরা হচ্ছে সেই মানুষ যারা নিজেরা যখন নেয় পূর্ণ নেয়, ওয়া ইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। কিন্তু অন্যকে যখন মাইপা দেয়, অন্যকে যখন দেয় তখন কমায় দেয়। নিজে নিলে পূর্ণ নেয়,
নিজে নিলে 4টাতেই সবসময় হালি, অন্যরে দিলে মাঝে মাঝে 3টাতেও এক হালি। ধরা পড়লে বলে ভাই বেখেয়াল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমাদের গ্রাম অঞ্চলে বলে যে যদি বলেন বেখেয়ালে 5টা হয় না, না এত পাগল না, এত বেখেয়াল না, বুঝেন নাই? পাগল হইলেও এত পাগল না যে 5টায় একালি গণবো, না না 3টায় গণন যায়, কিন্তু কি হয় না 5টায় গণেন। তার মানে আসলে মূলত বেখেয়াল না, বরং ইচ্ছাকৃত ভাবেই কি করছিল, একটা কম দিছিল। এই মুতাফফিফ ওজনে কম দিল। ইসলামের ইতিহাসে আপনারা এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে আমারও ভালো হবে, আপনাদেরও ভালো হবে। ইসলামের ইতিহাসে আল্লাহ তাআলা কতগুলো জাতিকে পৃথিবীর ইতিহাসে চূড়ান্ত আযাব দিয়ে একেবারে পুরা কওম, পুরা জাতি ধ্বংস করে দিছে। অবাধ্য জাতি পৃথিবীর ইতিহাসে এরকম উল্লেখযোগ্য কিছু জাতি আছে, কোরআন শরীফে আছে। বিশেষ করে যেমন নূহ আলাইহিস সালামের কওম, যাদেরকে আল্লাহ তাআলা পানিতে ডুবাইয়া একবারে পুরা কওম শেষ করে দিছে। হযরত হুদ আলাইহিস সালামের কওম, কওমে আদ, এদেরকে আল্লাহ তাআলা ঝড়ো বাতাস দিয়ে পুরা জাতিকে ধ্বংস করে দিছে। হযরত লূত আলাইহিস সালামের কওম, সম্প্রদায়, এদেরকে আল্লাহ তাআলা জমিন উল্টায়া জিন্দা মাটির নিচে, সাতবক জমিনের নিচে ফেলে আশ্রয়া শেষ করে দিছে পুরা জাতি। হযরত সালেহ আলাইহিস সালাম, কওমে সামুদ, আল্লাহ তাআলা এদেরকে, এই নবীর জাতিকে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে, মানে একজন ফেরেশতা ফজরের ওয়াক্তে আসছে ওই কওমের উপরে, এসে একটা চিৎকার মারছে, একটা চিল্লানি দিছে ফেরেশতা, একটা বিকট আওয়াজ, এক আওয়াজে পুরা কওম একেবারে কোলের বাচ্চা, পেটের বাচ্চা, জোয়ান বুড়া উপুর হইয়া পইরা এই ঘুমন্ত অবস্থায় জীবনের তরে শেষ হয়ে গেছে। কোরআন শরীফে আছে। আরেকটা জাতি উল্লেখযোগ্য, শুআয়ব আলাইহিস সালামের কওম। শুআয়ব আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের শ্বশুর। এই শুআয়ব আলাইহিস সালামের জাতীয় অবাধ্য ছিল। আল্লাহ তাআলা এদেরকেও ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিস পুরা কওম। এখন আমি কি বলতে চাই? আমি বলতে চাই এই প্রত্যেকটি অবাধ্য জাতির চূড়ান্ত এই ধ্বংস যে আল্লাহ করে দিল, এই প্রত্যেকটি অবাধ্য জাতির একটা বড় অপরাধ ছিল বিশেষ। অন্যান্য অপরাধ তো ছিলই, কিন্তু বড়সড় একটা বিশেষ বিশেষ পাপ ছিল। এর মধ্যে একটি জাতি যাদের নাম বললাম, শুআয়ব আলাইহিস সালামের কওম, কওমে শুআয়ব। নবী শুআয়ব আলাইহিস সালামের কওম আল্লাহ তাআলা ফেরেশতার এই বিকট ধ্বনি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এদের সবচেয়ে বড় অপরাধ ছিল, পাপ ছিল, এরা ওজনে কম দিত। এইটা এই নবী শুআয়ব আলাইহিস সালাম জাতিকে হাজার হাজার বার, লক্ষ বার এই কথা ঘুরে ঘুরে বলছে, আউফুল কাইলা, তোমরা ওজন পূর্ণ করো, কমাইও না। ওয়ালা তানকুসুল মিকিয়াল, হে আমার জাতি ওজনে কম দিও না, ওজনে কম দিও না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের উপরে এক ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাবের ভয় পাচ্ছি, তোমাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে। শেষ পর্যন্ত আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তাইলে বাপ আমার, ভাই আমার, এই প্রথম কথা হলো প্রাপককে, গ্রাহককে পরিমাণে কম দেওয়া, ঠগিয়ে দেওয়া, এটা একটা নিকৃষ্ট অপরাধ, অত্যন্ত বড় একটা জুলুম। এর কারণে আল্লাহ তাআলা একটি অবাধ্য জাতিকে পুরা ধ্বংস করে দিয়েছে। অতএব এই মন্দ আখলাক আমাদের মধ্যে না থাকা, আমাদের মধ্যে না থাকা উচিত। এবার আসেন আরেকটু, তিনি কে? 130 কোটির মোকাবেলায় এই হিন্দু ভারতের বেঈমান, তাদের মোকাবেলায় এক মালিকে যথেষ্ট।
আলু দিবে না, পেঁয়াজ দিবে না, হাতের আব্বার পেঁয়াজ, মোদির আব্বার পেঁয়াজ। হ্যাঁ, তোর বাপ পেঁয়াজ বেঈমান, আলু দিবি না, পেঁয়াজ দিবি না, তোর বাপ খাওয়ায় পেঁয়াজ করে, তার বাবার পেঁয়াজ না এগুলা। তাদেরকে 130 কোটি বেঈমানকে যে চাল ডাল আলু পেঁয়াজ যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ বেটা। তোদের কি বেটা? তোদের মূর্তি ছাড়া আছে কি? আল্লাহ যিনি তাদেরকে খাওয়ায় তিনি আমার আল্লাহ না? তো আমার আল্লাহ তোরে খাওয়ায়, তুই আমারে দমক দেস। এই বেকুব মন্ডাসায় গিয়া কই নাই বলে কি এগুলো? এজন্য বন্ধু আমার, আমি অনুরোধ করলাম, চারিদিকে নওজোয়ান, ইমানের বিজয়, কালেমার বিজয়, ইনশাআল্লাহ বাংলাদেশেও কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ। এই জমিনেও হকের পতাকা উড়বে, কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কোন সন্দেহ, আমি থাকি বা না থাকি এটা কোনো দেখার বিষয়, এটা কোনো দেখার বিষয়। এজন্য আমার এতটুকুই কথা, এই সূরা তাতফিফের কারণে আমি বললাম আল্লাহর হক, বান্দার হক, এক মুমিন হিসাবে ঘাটতি না করা। নামাজ পড়েন, কোরআন পড়েন, নিজেও দিন শিখেন, 90 বছর হোক আর 900 বছর বয়স হোক। আর কোলের বাচ্চা, ছোট বাচ্চা, 6 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা, ছেলে মেয়েকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না। জেনারেল লাইনে পড়াইন, কোনো অসুবিধা নাই। আমরাও পড়ছি, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি, কাজে কোনো অসুবিধা নাই, আপনি পড়েন। আমিও সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল পাশ করছি, অতএব কোনো মানা নাই। কিন্তু আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বঞ্চিত করবেন কেন? আমার অনুরোধ, আপনারা আপনাদের সন্তানকে দিন শেখাবেন, বলেন ইনশাআল্লাহ। অবিবাহিতরাও বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন, বলেন ইনশাআল্লাহ। আরে ফায়দা আছে। আমি বললাম, এক যুবক আমারে কিছুদিন আগে বলছে যে হুজুর, আমি সেই যুবক যে গত 5-7 বছর আগে একবার এই নিয়ত করছিলাম আপনার মাহফিলে সন্তানকে দিন শেখাবো। তা আল্লাহ তাআলা, আমি বিয়েও করছি, আল্লাহ আমারে সন্তানও দিছে, এখন পাক্কা নিয়তও করলাম মাদ্রাসায় পড়াবো। এই জন্য বললে ভালো, আল্লাহ হায়াত দিলেই তো, আল্লাহ সন্তান দিলেই তো পড়ান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের কাছে আমি শুধু এই 1 মিনিটে তর্জমা বলি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই যারা নেককার, যারা আল্লাহ তাআলার ফরমাবরদার, সৎকর্মশীল, অনুগত বান্দা, আল্লাহ বলেন আমি পুরস্কার স্বরূপ তাদের জন্য বললাম তারা চির নিয়ামতে ভরা সুখের জান্নাতেই বসবাস করবে। এদিক দিয়ে উঠে, এদিক দিয়ে, এই সাইড দিয়ে, এদিক দিয়ে আসেন, ইব্রাহিম জায়গা দাও। এরপরে আল্লাহ তাআলা বলে, একটু দেখেন, আল্লাহ তাআলা বলে যারা নেককার, আমার হুকুমের অনুগত, তারা চির সুখের নিয়ামতে ভরা জান্নাতেই থাকবে। সুবহানাল্লাহ। আলাল আরাইকি ইয়ানজুরুন, এই কথাটা দেখেন। আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে 3 জিনিস। 1, তাকে আল্লাহ যে সুবিশাল জান্নাতের নিয়ামত দিছে সেগুলো এক নজরে পুরাটা একসাথে দেখবে জান্নাতি বান্দা। তাহলে এটা কদ্দুর 10 হাত বাই 10 হাত, ঠিক না? জান্নাত এত বড় হইলে বেটা দেখবো কেমনে? অথচ জান্নাত সবচেয়ে ছোটটা 10 দুনিয়া বরাবর, এই পুরাটা সে একসাথে দেখবে সিংহাসনে বসে। 2, জাহান্নামীদের আযাবের দৃশ্য সচক্ষে দেখবে জান্নাতের সিংহাসনে বসে। 3, আল্লাহু আকবার, 3, জান্নাতের সিংহাসনে বসে মহান আল্লাহ পাককে দেখতে থাকবে। তারিফু ফি বুজুহিহিম নাযরাতান নাঈম। আল্লাহ বলে, বন্ধু 24 ঘন্টা আমার জান্নাতি বান্দার চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল প্রফুল্লতা, সজীবতা এবং একেবারে চির আনন্দ 24 ঘন্টাই দেখতে পাবেন। কোনো ক্লান্তি, বিরক্তি, পেরেশানি নাই। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম। পানির বোতলটা কই? আল্লাহ তাআলা বলেন আমার জান্নাতি বান্দাকে, না না খাবো না, আমি একটা জিনিস দেখাবো। আল্লাহ তাআলা বলেন ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, আমার বান্দাকে জান্নাতের মধ্যে প্রত্যেক বান্দাকে শরাব, জান্নাতের পানীয় পান করানো হবে, তবে সেটা হবে মাখতুম,
মোহরাঙ্কিত সিল মারা, মানে হইল এক বোতল পানি, পানি এত বড় বোতল, যেহেতু আমি খাইতে পারতেছি না, তো আমরা তিনজনে মিল্লা খাইলাম, আমি এদ্দুর, আপনি এদ্দুর, আপনি এদ্দুর, এইটা বুঝেন নাই? তো এটাও আপ্যায়ন, অসুবিধা নাই, এক বোতল তিনজনে খাইলাম, সমস্যা নেই। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার বান্দা জান্নাতের মধ্যে এরকম এক বোতল তিনজনে খাইবে এমন না, প্রতি বোতল ইনটেক, আলাদা 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 আলাদা। মাখতুম অর্থ হইল প্রত্যেকটা সিল মারা, প্রত্যেকটা সিল গালা লাগানো, প্রত্যেকটা মোহরাঙ্কিত, প্রত্যেকটাই আলাদা আলাদা পানীয় পান করবে। খিতামুহু মিস্ক, আর প্রতিটা মোহর, প্রতিটা সিল সরাইলেই পুরাটা জান্নাত মিস্কের ঘ্রাণে ভরে যাবে। এমন প্রিয় পানীয়, এমন উত্তম সুগন্ধিময় পানীয় আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতে পান করাইতে থাকব। সর্বশেষ কথা হলো, এই কথাটা বলার জন্যই মূল আমার পড়া, অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, অতএব আমি তোমাদেরকে বলছি, তোমাদের উচিত জান্নাতের জন্যই কেবল প্রতিযোগিতা করা। কিসের জন্য? প্রতিযোগিতা, কারাকারি, আগাইবার চেষ্টা জান্নাতের জন্যই করা উচিত। প্রিয় বন্ধু, বাপ ভাই, শেষ কথা এটাই মনে রাখবেন, এই পৃথিবী নিয়ে যারা কারাকারি করে, প্রতিযোগিতা করে, তাফসিরে মাআরিফুল কোরআনে লিখছে বড় আশ্চর্য কথা, বলছে হে দুনিয়াবাসী, দুনিয়া নিয়ে যত প্রতিযোগিতাই করো, যদি ফার্স্ট হও তাইলেও মরে যাইবা, যদি লাস্ট হও তাইলেও মরে যাও। বোঝেন নাই কথা? দুনিয়ার প্রতিযোগিতায় জিতে গেলেও মৃত্যু হবে, হাইরা গেলেও মৃত্যু হবে, তার লাভ হইল কি? লাভ হইল কি? এটা তো শেষই হয়ে যাবে, এখান থেকে তো তোমাকে চলেই যেতে হবে। এই জন্য আল্লাহ পাক বলে, বান্দা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, অতএব দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় ব্যস্ত না হয়ে জান্নাত অর্জনের জন্য প্রতিযোগিতা করা উচিত। কারণ সেইটা কোনোদিন তোমার থেকে শেষ হবে না, তোমারও সেখান থেকে কোনোদিন বের করা হবে না। না জান্নাত শেষ হবে, না তোমার মৃত্যু হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই ইকরা, ফরিদপুর ইকরা তালিমুল কোরআন মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন। আপনাদের সন্তানদেরকে ভর্তি করায়েন, দ্বীন শিখায়েন, আশপাশের সবগুলো মাদ্রাসাকে ভালোবাসেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন।